নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম একদম দারুণ স্বাদের কাঁচা গোল্লা। তো চলো অল্প কিছু উপকরণ দিয়ে আমি বাড়িতে বানিয়ে ফেলবো। তো তোমরা প্রথমে দেখো, আমি 500 গ্রাম লিকুইড দুধ গরম করতে বসিয়ে দিলাম। আমার দুধটা তো গরম হয়ে এসছে, ফুটে গেছে। এরপরে আমি দুধটাকে ছানা কাটিয়ে নেব। তার জন্য আমি অল্প একটু 2 চামচ দই এর মধ্যে অ্যাড করছি। দেখো, অল্প একটু, বেশি একদমই না, 2 চামচ এর মধ্যে দিয়ে আমি ছানাটাকে কাটিয়ে নেব। তোমরাও চাইলে ভিনিগার দিতে পারো, লেবুর রস দিতে পারো। তো আমি ওগুলো দিচ্ছি না, আমার ঘরে টক দই ছিল 2 চামচ, আমি সেটা দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। আর যেটা করব, কয়েকটা এলাচ এর মধ্যে গুঁড়ো করা ফেলে দিলাম, দিয়ে একসাথে করে আমি সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। হঠাৎ হঠাৎ তো মিষ্টি খেতে ইচ্ছা কার না জাগে। তো সেই জন্য আমার হঠাৎ মনে হলো যে একটু বাড়িতে মিষ্টি বানাবো। তো 1 প্যাকেট লিকুইড দুধ ঘরে ছিল, ওটা আমি কাজে লাগিয়ে দিলাম। তো দেখো, অল্প 2 চামচ দই দিয়ে আমার সুন্দর ছানাটা কেটে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেই জলটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো এরপরে আমি সুন্দর করে ছানাটাকে ছেঁকে তুলে নেব। ছানা কাটানো কমপ্লিট। এবার আমি জলটাকে ঝরিয়ে নেব। আমি চেপে চেপে জলগুলো বের করে দিয়েছি। তোমরাও চাইলে পাতলা সাদা ন্যাকড়াতে করেও ছানাটাকে জল ঝরিয়ে নিতে পারো। তো আমার হাতের কাছে ছাঁকুনিটা ছিল, আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি, অসুবিধা হবে না। বন্ধুরা, জলটা তো চেপে চেপে বের করেই দিলাম। দেখো, 2 চামচ টক দই দিয়ে সুন্দরভাবে ছানাটা কাটিয়ে নিলাম। যেহেতু আমি কাঁচা গোল্লা বানাবো, তো অর্ধেকটা কাঁচা ছানা আমি রেখে দিচ্ছি, আর অর্ধেকটা সুন্দরভাবে আমি মেখে নেব কিছুটা গুঁড়ো দুধ দিয়ে। দারুণ টেস্টি মুখরোচক কাঁচা গোল্লা বানাতে হলে আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করো তোমরা। তো জানতে পারবে কম উপকরণ দিয়ে আর কম সময়ের মধ্যে কিভাবে বাড়িতে কাঁচা গোল্লা বানাবে। তো আমি সুন্দর করে মেখে নিচ্ছি। যাতে না দানা দানা থাকে, সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম।
তো আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখেছি, রেখে আমি এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন একটু সময় নিয়ে 5 মিনিট। তো বন্ধুরা, এর মধ্যে আমি কিছুটা চিনি অ্যাড করলাম। চিনিটা তোমাদের ইচ্ছা মতো দিও, তো আমি একটু বেশি করে দিলাম। সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে যেটা আমি দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি 100 গ্রাম এর মধ্যে অ্যাড করলাম। ছানার পাকটা আমার প্রায় রেডি হয়ে এসছে। তো আমি এরপরে কড়াই থেকে নামিয়ে দেব। চলো আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু কাঁচা গোলা, আমি কাঁচা ছানা কিছুটা কাটিয়ে রেখেছিলাম, সেটাও এর সাথে এখন আমি সুন্দরভাবে মেখে নেব। এরপরে যেটা আমি করব, গোল গোল করে কাঁচাগোল্লা শেপে আমি বানিয়ে নেব। একে একে আমি সবকটা বানিয়ে নিলাম। তো দেখেই তো লোভ লেগে যাচ্ছে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার এই কাঁচাগোল্লা বানানোর জন্য কি কি উপকরণ লেগেছে তোমাদেরকে দেখালাম। তোমরা সেই উপকরণ দিয়ে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ সুন্দর লাগবে। তো উপর থেকে আমি কিছুটা গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। আমিও একটু খেয়ে দেখছি কেমন লাগছে। দেখেই তো জিভে জল এসে গেছে। তো আমি একটু খেয়ে নিয়ে আগে দেখি কেমন টেস্ট হলো। একদম ভাবতেই পারবে না যে এটা বাড়িতে বানানো নাকি দোকানের থেকে কিনে নিয়ে আসা হয়েছে। সেটা একদম না খেলে বুঝতেই পারবে না তোমরা। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। দেখে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আমি তো খেয়ে দেখলাম, অসাধারণ হয়েছে, ফাটাফাটি।